আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি দর্শক আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছু ইম্পর্টেন্ট তথ্য এবং কথা বলার জন্য চলে আসলাম। আশা করি একটু সময় নিয়ে কথাগুলো শুনবেন। আমি হাইল কার সেন্টারের টিকটক আইডিতে প্রতিনিয়ত গাড়ির ভিডিওগুলো ছাড়ি। আমার সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে কিস্তি গাড়ি সম্পর্কে। অনেকে জিজ্ঞেস করেন যে আমার এখানে কিস্তিতে গাড়ি দেওয়া হয় কি না। ভাই, আমার এখানে কিস্তিতে গাড়ি দেওয়া হয় না, সম্পূর্ণ ক্যাশে গাড়ির লেনদেন এবং বিক্রি হয়। আরেকটা প্রশ্ন আসে, সবাই জিজ্ঞেস করেন ভাই কিস্তির গাড়ি কেমন কেমন সুবিধা নিলে কি সমস্যা ফেস করতে হয়। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা আমাদের কাছে তিনটা সমস্যা আছে কিস্তির গাড়ির ব্যাপারে। আমাদের সামনে যে তিনটা সমস্যা আছে, এক নম্বর হইলো আপনার গাড়ি কিস্তি সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর গাড়ির নাম ট্রান্সফার নিয়ে ঝামেলা হয়। এই ধরনের কমপ্লেন আমাদের কাছে অনেকেই দিছে। দ্বিতীয় সমস্যা হলো আপনি ধরেন 20 মাসের কিস্তিতে গাড়িটা নিলেন, ধরেন অ্যাক্সিডেন্টলি আপনি একটা মাসের কিস্তি দিতে পারলেন না, শরীরকে আপনার কাছ থেকে গাড়িটা নিয়ে নিব, হয়তো বা আবার কোনো উপায় আপনি গাড়িটা আনতে পারবেন। তো এটাও একটা সমস্যা। আর তৃতীয় সমস্যা হলো অতিরিক্ত ইন্টারেস্ট। বাই যতগুলা মানুষ কিস্তিতে গাড়ি নিছে, একজনও বলে নাই যে আমার কিস্তিতে গাড়িটা নেওয়ার পর আমার মোটামুটি ভালো আমার ফায়দা বা সুবিধাজনক অবস্থান। মোটামুটি আমাদের কাছে তিনটা সমস্যা আছে। তো ভাই, আমি একটা পরামর্শ দিব, যদি পারেন আপনি কিস্তিতে গাড়ি নিয়েন না, প্রয়োজনে আপনার বাজেটটা ছোট করেন, প্রয়োজনে আপনার বাজেটটা কমান। আপনি ধরেন একটা করলা 21 মডেলের গাড়ি নিলেন, প্রয়োজনে আপনি একটা 13 মডেলের গাড়ি নেন। তারপরেও যদি পারেন, সমর্থ থাকে, কিস্তিতে না যান, প্রয়োজনে আপনার বাজেট ছোট করেন। ইনশাল্লাহ আমার হাইল কার সেন্টার আইডিটা, আমার একটা ফেসবুক পেজ আছে হাইল কার সেন্টার। আশা করি সবাই এখানে যাবেন। আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করবো, দেখবেন এবং আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। হয়তো বা আপনি আপনার পছন্দের গাড়িটা পেয়ে যেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।